নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই ভিডিওটার মধ্য দিয়ে প্রাইমারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2014 সালের যে টেট পরীক্ষাটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 2016 সালে 42,500 শিক্ষক রিক্রুটমেন্টে একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে কিন্তু প্রভূত দুর্নীতি হয়েছে বলে কিন্তু অভিযোগ এসছে অনেকবার। তো তার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল আগামী 10 দিনের মধ্যে এই যে প্যানেলটা আবার নতুন করে প্রকাশিত করতে হবে ডিপিএসসি ওয়াইজ, ঠিক আছে। তো সেটার পরিপ্রেক্ষিতে আমাদের পর্ষদ থেকে কিন্তু আবার একটা চ্যালেঞ্জিং মামলা ডিভিশন বেঞ্চে দায়ের করা হয়েছিল বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। তো এই মামলাটির শুনানির পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে বর্তমানে উঠে এসেছে সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়টা, অর্থাৎ 10 দিনের মধ্যে যে প্যানেল প্রকাশের যে নির্দেশ, সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানিয়ে যে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছে আজকে। আর সেটা হচ্ছে কিন্তু এই 10 দিনের মধ্যে কিন্তু আর প্যানেল প্রকাশিত করতে হবে না। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর কিন্তু এক প্রকারের স্থগিতাদেশ দিয়ে দিল আমাদের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2014 সালের টেটের পরিপ্রেক্ষিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ ছিল যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। প্রাথমিক নিয়োগে প্যানেল প্রকাশ ও তা আলাদাভাবে সামনে জমা করার যে নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা এক প্রকার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। তো এই বিষয়টা বিস্তারিতভাবে তোমাদের কাছে নিউজটা তোমাদের কাছে তুলে ধরছি, অবশ্যই তোমরা দেখো। আবার জটিলতা, কারণ 42,949 প্যানেল প্রকাশ আপাতত স্থগিত। প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ স্থগিত ডিভিশন বেঞ্চের। 10 দিনের মধ্যে হচ্ছে না প্যানেল প্রকাশ। প্রাথমিকের আবার বলছি 42,949 নিয়োগের প্যানেল প্রকাশ স্থগিত। 2016 প্রাথমিকের প্যানেলের প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার পরামর্শ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের।